বন্ধুরা, আজকের আমরা যে বিষয়টা তুলে ধরবো আপনাদের কাছে সেটা হলো, দেখে বুঝতেই পাচ্ছেন, নীল জবা বা ব্লু হিবিস্কাস। এখন এই ব্লু হিবিস্কাস বা নীল জবা এই গাছটা সম্পর্কে অনেকেরই অনেক কিছু কৌতূহল, তো সেই কারণে এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এলাম। তো এই গাছের সম্বন্ধে কিছু তথ্য আজকের আমি বলবো, আশা করি সেগুলো আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আপনারা যখন নার্সারি থেকে এই গাছটা কিনবেন, একটা জিনিস দেখবেন, যদি ফুল থাকে তো খুব ভালো, আপনারা ফুল দেখে চিনতে পারবেন। এই দেখুন, এই ফুলটা হয়েছিল আমি যখন নার্সারি থেকে কিনেছিলাম তখন কিন্তু ফুলটা ছিল না, পরে হয়েছে। আর এখানে কুঁড়ি এসছে, আরও প্রচুর কুঁড়ি, অজস্র কুঁড়ি। দেখুন এখানে কুঁড়ি, এখানে কুঁড়ি, তারপরে আরও কুঁড়ি আছে, নতুন নতুন কুঁড়ি আসছে বিভিন্ন ডালে। এই ডালটাতে একটা কুঁড়ি আসছে, ছোট্ট কুঁড়ি হয়েছে। তো কেনার সময় যদি কুঁড়ি থাকে তো ভালো, আর বা ফুল ফোটে তো ভালো, নয়তো আপনাদের পাতা দেখে চিনতে হবে। এই দেখুন, এই পাতাটা একটু ইউনিক ধরনের পাতা, নর্মাল যে সমস্ত জবা ফুলের পাতা হয় তা নয়। এইখানটায় দেখুন ভেতরে পাতাটা ঢুকে গেছে, প্রতিটা পাতাই এরকম। তো এই গাছটা আমি যখন কিনেছিলাম গাছটা অনেক ছোট ছিল, তো এখন এই গাছটা কিন্তু অনেক বড়। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই নীল জবার কাণ্ডটা কিন্তু বেশ শক্ত ধরনের হয়। নীল জবার কাণ্ডটা কিন্তু প্রচণ্ড শক্ত হয়। তো যখন আমি গাছটা কিনেছিলাম তখন একটা ছোট্ট গ্রো ব্যাগে ছিল, তো আমি এখনো পর্যন্ত ওই গ্রো ব্যাগটা চেঞ্জ করিনি। দেখাচ্ছি আপনাদের গ্রো ব্যাগটা। এই ছোট্ট গ্রো ব্যাগে কিন্তু এই এত বড় হয়ে গেছে গাছটা। তো পাতা দেখে কিভাবে চিনতে হয় আমি বললাম, এবার কাণ্ড দেখেও আপনারা কিনবেন যখন, যদি ফুল না থাকে। এরকম কাণ্ড কিন্তু বেশ শক্ত প্রকৃতিরই হয়। তো এই গাছটা কিন্তু নর্মাল হিবিস্কাস বা জবা গাছের মতন কিন্তু দেখতে নয় এই পাতাগুলো। আর এই গাছটার প্রকৃতি হলো, এই গাছটা কিন্তু লম্বায় বেশ বাড়ে, বেশ উঁচু হয়। এইটুকুনি গাছ, এইটুকুনি গ্রো ব্যাগে কত লম্বা হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো পুরো গাছটাকে আমি একবার দেখাই আপনাদের। এই দেখুন কত লম্বা ওইটুকুনি গ্রো ব্যাগের মধ্যে, বুঝতেই পাচ্ছেন। তো এবারে যেটা আমি বলবো, সে এই গাছটা কিন্তু আপনাদের প্রচুর ফুল দেয়। প্রচুর ফুল দেয় মানে জবা গাছে ফুল হয়, কিন্তু এই গাছটা একটা বিশেষত্ব হলো, এই গাছটার ফুলগুলো এইরকম লম্বা কাণ্ডের চারপাশে এরকম ডাটার পাশাপাশি হয়ে থাকে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ডাল যদি আপনি ছেঁটে দেন, চারপাশ থেকে কিন্তু অনেক নতুন নতুন ডাল বেরোবে। আর এই গাছটা কিন্তু লম্বা একটা পিলারের মতন উঁচু হয়। তো এই জবাকে অনেকে পার্পেল পিলারও বলে এই গাছটাকে। সেকেন্ড হচ্ছে, এই গাছটা সানলাইট খুব পছন্দ করে, তবে পার্শিয়াল শেড সেটাও কিন্তু এই গাছটা ভালো হয়। তো তবে আপনারা আমি সবসময় প্রেফার করব যে আপনারা এই গাছটাকে, যেখানে দিনে অন্তত 6-7 ঘন্টা সূর্যের আলো, ডাইরেক্ট সূর্যের আলো পড়ে, সেরকম জায়গায় লাগানোর জন্য। এই কুঁড়িটা কালকে ফুটে যাবে। তো এই জবার সাইজ কিন্তু খুব যে ছোট হয় তা নয়, দেখেই তো বুঝতে পারছেন। তো এটা আরেক ধরনের জবা, এইরকম নীল জবা পাওয়া যায় যেটা থোকা টাইপের। আমি থোকা জবাও পেয়েছিলাম, কিন্তু আমার এই ফুলটা দেখে বেশি পছন্দ হলো বলে এটা আমি কিনলাম। আর এই গাছটা সবসময় একটু ময়েস্ট মাটি পছন্দ করে। দেখুন আমি মাটিটা দেখাচ্ছি, আমি মাটিটা সবসময় অল্প ময়েস্ট রাখি। তো সেই কারণে এই মাটিতে খুব ভালো বেড়ে উঠেছে, এত লম্বা হয়েছে গাছটা। আর তবে অতিরিক্ত জল দেবেন না। আর এখন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো সেক্ষেত্রে বলি যে আপনারা মাটি চেক করে তবেই জল দেবেন, নতুবা কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। আর এই গাছটা মাঝে মাঝে কাটাই ছাটাই করবেন, তাহলে পাশ থেকে প্রচুর ডাল বেরোবে আর দেখতে বুশি হবে আর পিলারের মতন হবে, যেটা খুবই আকর্ষণীয়।
আর খুবই এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর হতে পারে এই ফুলগুলো। তো এটাই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। তবে আর একটা কথা বলে রাখি, এই জবা যেহেতু হেভি ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তো এরা কিন্তু প্রচুর পরিমাণে মানে আপনার সার পছন্দ করে। তো এই জবাতে যখন যে জবা গাছটা বসাবেন তখন মাটির নিচে অবশ্যই করে খাদ দেবেন, মানে খাদ্য দেবেন। খাদ্য বলতে অবশ্যই জৈব সার। তবে জবা গাছ কিন্তু ফসফরাস জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না, নাইট্রোজেন আর পটাশিয়াম বেসড খাবার দেবেন, তাহলেই কিন্তু এই গাছটা খুব ভালো হবে। আর জবা গাছ করা খুবই ইজি, আপনারা খুবই ভালোভাবেই জানেন। আর এই জবা এখন সব নার্সারিতেই পাওয়া যায়। আমি এই গাছটা 50 টাকা দিয়ে কিনেছিলাম, খুবই ছোট ছিল, এখন এত বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক দেবেন। আর এই রকম আপডেট পেতে গেলে, এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি মানে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব আমার চ্যানেলে, সেই আপডেট পেতে গেলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই করে, তাহলে আমার নতুন আপডেটগুলো আপনারা মিস করবেন না। ধন্যবাদ।